তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেব, সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা তসলিমার পেটে নেবে না। তসলিমা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে, এটা তার অধিকার। এমন পেটের অধিকার কি ও এর জন্য কি মানুষের দরকার হয় না? পেটের এমন অধিকার কুত্তিরও থাকে। আপনাদের এলাকার কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা নেয় না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেয়। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? এই দুইটার মধ্যে বেশ কম কি? একটা সাইটিংয়ে কুত্তি আর একটা দিয়ালা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام हजरत उलमाए किराम मुहतरम हाजिरीन एलाकार सर्वस्तरेर मुसलमान भाइयेरा आमार ও আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমি আশা করি আপনারা জানেন যে আজকের এই মুবারক সমাবেশের আয়োজন একটা মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। তাই মাদ্রাসার পক্ষ থেকে এই সমস্ত ইসলামী সম্মেলনের আয়োজন কেন করা হয়, বিষয়টা আমার মনে হয় মাদ্রাসার সম্মেলন থেকেই জেনে যাওয়া দরকার। বর্তমান বাংলাদেশে প্রায় 25,000 কওমি মাদ্রাসা আছে। প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এইরকম সম্মেলনের আয়োজন হয়। কাজেই শুধুমাত্র কওমি মাদ্রাসাগুলির পক্ষ থেকেই বাংলাদেশে প্রতি বৎসরে 25,000 ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। কেন এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে সম্মেলনগুলির আয়োজন হয়, তার কারণ একটা হাদিসের আলোকে বুঝা আমাদের জন্য সহজ। তাই সেই হাদিসটাই আমি আপনাদের সামনে তিলাওয়াত করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম হওয়ার সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের ছাত্র হও।
এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ারও সুযোগ যাদের হয়নি তাদেরকে রাসূল বলেন, তুমি আলেমের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। এই সুযোগও যদি কারো না হয়, আলেমের কথা শোনারও সুযোগ যদি কারো না হয়, তাকে রাসূল বলেন তুমি আলেমকে মহব্বত করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ। এরপরে রাসূল বলেন এই 4 পথ ছাড়া জাহান্নাম থেকে বাঁচার আর কোনো পথ নাই। কাজেই তোমাদের কেউ যদি এমন হয় যে আলেমও হলো না, আলেমের ছাত্রও হলো না, আলেমের কথাও শুনলো না, আলেমকে মহব্বতও করলো না, তার জন্য রাসূল বলেন তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, আল্লাহর রাসূল তার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার কতগুলি পথ বলে দিয়েছেন? 4টা পথ। 4 পথ বলে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। 5 নম্বর আর কোনো পথ নেই। 4 পথের প্রথম পথ হলো নিজে আলেম হওয়া। আর যারা আলেম হতে পারেননি তাদের জন্য দ্বিতীয় পথ হলো আলেমের ছাত্র হওয়া। মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেন, পরিচালনা করেন, মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন, তারা তো আলেম, তারা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছেন? 1 নম্বর পথে। আর যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় ভর্তি হয়ে উস্তাদগণের কাছে লেখাপড়া করে, এরা তো আলেমের ছাত্র, এরা জাহান্নাম থেকে বাঁচার কত নম্বর পথে আছে? 2 নম্বর পথে আছে। মাদ্রাসায় যারা পড়ান তারা আছেন জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে। মাদ্রাসায় যারা পড়ে তারা আছে জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। আর বাকি আমাদের সমাজের মনে হয় প্রতি 1000 মুসলমানের মধ্যে 99,999 জন মুসলমান এমন আছেন যারা আলেমও নন, আলেমের ছাত্রও নন। যারা আলেমও নন, আলেমের ছাত্রও নন। তার পিছনে কেন আলেম হলেন না, কেন আলেমের ছাত্র হলেন না, এর পিছনে কিছু কারণ আছে গ্রহণযোগ্য আর কিছু কারণ আছে অগ্রহণযোগ্য। যারা আলেমও হলেন না, আলেমের ছাত্রও হলেন না, তাদের মধ্যে কিছু লোক এমন আছেন যাদের গ্রহণযোগ্য কারণ আছে। এই কারণে তিনি আলেম হতে পারেননি, আলেমের ছাত্র হতে পারেন। আর বেশিরভাগ মুসলমান এমন আছে যারা আলেমও না, আলেমের ছাত্রও না, এবং আলেমের ছাত্র না হওয়ার পিছনে তাদের গ্রহণযোগ্য কোনো কারণ নাই, একমাত্র অবহেলা ছাড়া। গ্রহণযোগ্য কারণ যাদের আছে, যারা উল্লেখযোগ্য কারণেই আলেমও হতে পারলেন না, আলেমের ছাত্রও হতে পারলেন না, তাদের কারণগুলি হলো তাদের সংসারের ঝামেলায় ব্যস্ততা। কেউ জীবনভর কৃষিকাজের ঝামেলায় ব্যস্ত থাকেন, কেউ জীবনভর ব্যবসায়ের ঝামেলায় ব্যস্ত থাকেন, কেউ জীবনভর চাকুরির ঝামেলায় ব্যস্ত থাকেন, কেউ স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকেন। বলেন তো আপনারা, কৃষিকাজটা কি আমাদের জন্য দরকারি নয়? দরকারি। ব্যবসা দরকারি, রুজি রোজগার, উপার্জন, চাকরি বাকরি দরকার, স্কুল কলেজের লেখাপড়াও দরকার। এইসব দরকারে যারা আলেমও হতে পারলেন না, আলেমের ছাত্রও হতে পারলেন না, এর পিছনে গ্রহণযোগ্য কারণ আছে। কি আছে? গ্রহণযোগ্য কারণ।
আর একটা দরকারি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আলেমও হতে পারলেন না, আর একটা জরুরি কাজে ব্যস্ত থাকার কারণে তিনি আলেমের ছাত্র হতে পারলেন। আর অধিকাংশ মুসলমান বিনা দরকারে শুধু অবজ্ঞা আর অবহেলার কারণেই আলেমও হন না, আলেমের ছাত্র হন না। যেমন তার সংসার চলার উপযোগী যথেষ্ট ব্যবস্থা আছে, যে পরিমাণ সম্পদ তার আছে, যে পরিমাণ সম্পত্তি আছে, যে পরিমাণ রুজি রোজগার আছে, এর দ্বারাই সংসার ভালোভাবেই চলে। তারপরও নিজের ছেলেকে নিজের মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন না। কেন? এই লেখাপড়ার কোনো দাম নাই তার কাছে। বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অবস্থাটা এটা। অধিকাংশ মুসলমানদের কাছে মাদ্রাসার লেখাপড়া এটা কোনো দরকারি কোনো কাজের কোনো লেখাপড়া নয়, এটা দরকারি কোনো বিষয় নয়। মাদ্রাসা শিক্ষার প্রতি এমন চরম অবজ্ঞা এবং অবহেলার কারণে মাদ্রাসা শিক্ষাটা বেদরকারি মনে করে বেশিরভাগ মুসলমান নিজেদের ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দেন না, যে কারণে তারা আলেম হতে পারে না। এজন্য মাদ্রাসার লেখাপড়া কতটুকু দরকার আর কতটুকু দরকার নয়, আমি বাকি কথা বলার আগে এখানে একটু আপনাদের আভাস দিতে চাই যে মাদ্রাসার লেখাপড়াটা কতটুকু বেদরকারি। দুনিয়াতে যত শিক্ষা আছে, সব রকমের শিক্ষা, যত রকমের শিক্ষা আছে, কোন শিক্ষা আছে ডাক্তার বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে ইঞ্জিনিয়ার বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে বিজ্ঞানী বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে কবি সাহিত্যিক বানাবার শিক্ষা, কোন শিক্ষা আছে পণ্ডিত দার্শনিক বানাবার শিক্ষা। কিন্তু মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। মানুষ বানাবার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। যারা সরাসরি কোরআন শিক্ষায় শিক্ষিত নয় এবং কোরআন শিক্ষার পরশও যাদের অন্তরে লাগে না, কোরআন শিক্ষার ছোঁয়াও যাদের অন্তরে লাগে না, এরা যত বড় শিক্ষিতই হোক না কেন এরা মানুষ হতে পারে না। কোরআনের আয়াত থেকে এর একটা দলিল আর বাস্তব অবস্থা থেকে দুই একটা প্রমাণ আমি আপনাদের সামনে পেশ করি। পবিত্র কোরআনের সূরা রহমানের শুরুতে আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এর অর্থ হলো দয়াল আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। বুঝে থাকলে বলুন তো, মানুষ সৃষ্টি করেছেন আগে বলেছেন না কোরআন শিক্ষা দিয়েছেন আগে বলেছেন? কেন? আল্লাহ কি মানুষ সৃষ্টি করার আগেই তারে কোরআন শিক্ষা দিয়েছিলেন? না, আগে মানুষ সৃষ্টি করেছেন তারপরে তাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কথাটা উল্টা বললেন কেন? আগে বলেন কোরআন শিক্ষা দিয়েছি, পরে কেন বলেন মানুষ সৃষ্টি করেছি? তার কারণ হলো একমাত্র কোরআন শিক্ষার পরশ যাদের অন্তরে লাগে তারাই মানুষ হতে পারে। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না তারা বড় বড় শিক্ষিত পণ্ডিত হতে পারে কিন্তু মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। এটা হলো দলিল। এবার দেখেন বাস্তব প্রমাণ। আমাদের বাংলাদেশে যত বড় শিক্ষিত, যত বড় বড় শিক্ষিত পণ্ডিত ডক্টর লেখাপড়া করে হয়েছেন, তাদের মধ্যে একজন ডক্টরের নাম ছিল ডক্টর আহমদ শরীফ। আপনারা কি জানেন এই লোকটা মূর্খ হওয়ার কারণে ডক্টর উপাধি না? শিক্ষিত? শিক্ষিত। এই শিক্ষিত ডক্টর আহমদ শরীফ মরণের আগে ওসিয়ত করে গেল
যে আমি মরলে আমার লাশকে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, জানাজা পড়বা না, গুরুস্থানে দাফন করবা না, এগুলি ধর্মান্ধরা করে। আমি ধর্মান্ধ না, আমি আলোকিত। এই ধর্মান্ধ একটা শব্দ, এটা হলো নাস্তিকদের পরিভাষা। এরা ধর্মকেই অন্ধকার বলে আর ধর্মহীনতাকেই আলো বলে। এই জন্য ডক্টর আহমদ শরীফের কথা হইল মরলে লাশকে গোসল দেওয়া, কাফন পরানি, জানাজা পড়া, গুরুস্থানে দাফন করা, এগুলি ধর্মান্ধদের কাম। আমি অন্ধ নই, আমি আলোকিত। ধর্মান্ধরা মনে করে এইভাবে লাশ গুরুস্থানে দাফন করলে ফিরিস্তা তাকে প্রশ্ন করে, প্রশ্নের জবাব দিতে পারলে রক্ষা, না হলে কবরে আযাব হয়। তারপর একদিন কবর থেকে জীবিত হয়ে হাসরের মাঠে দাঁড়াতে হবে, জীবনের সকল কাজের হিসাব দিতে হবে। দিতে পারলে জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যেতে হবে। সবগুলি অন্ধবিশ্বাস, একটাও ঠিক নয়। কবরে কোনো কিছু নাই, ফিরিস্তাও নাই, সোয়াল জবাবও নাই, আযাব গজবও নাই, মরণের পরে পুনরায় কোনো জীবনও নাই, পরকালও নাই, আখেরাতও নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, আল্লাহ বিল্লাহ বলতে কিছু নাই। খামোখা আমার লাশটাকে এই কাজ করবা কেন তোমরা? আমার লাশ হাসপাতালে দান করে দিও। আহমদ শরীফের নির্দেশ মতে তার মরণের পরে তার লাশকে গোসলও দেওয়া হইল না, কাফনও পরানো হইল না, জানাজাও পড়া হইল না, গুরুস্থানে দাফনও হাসপাতালে দান করে দেওয়া হইল। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা যারা গৃহস্থী করেন, আপনাদের হালের বলদ মরে গেলে কি কেউ গোসল দেয়? কাফন পরায়? জানাজা পড়ে? গুরুস্থানে দাফন করে? আহমদ শরীফ মরলেও গোসল নাই, বলদ মরলেও গোসল নাই। আহমদ শরীফ মরলেও কাফন নাই, বলদেরও কাফন নাই। বলদেরও জানাজা নাই, আহমদ শরীফেরও জানাজা নাই। বলদেরও গুরুস্থান নাই, আহমদ শরীফেরও গুরুস্থান। দুই বলদে বেশ কম কত? দুইটা বেশ কম আছে। একটা 4 ঠেঙ্গা বলদ আর একটা 2 ঠেঙ্গা বলদ। 4 ঠেঙ্গা বলদটা অশিক্ষিত বলদ, আর 2 ঠেঙ্গাটা শিক্ষিত। এবার বলেন শিক্ষিত হইয়া বলদ হইল কেন? যে শিক্ষা পাইছে এটা মানুষ গড়ার শিক্ষা নয়। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ গড়ার শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা। গেল ডক্টর আহমদ শরীফের অবস্থা। এরপরে তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন এক বইয়ে লেখে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়। কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা নেব, সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা তসলিমার পেটে নেবে না। তসলিমা যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে বাচ্চা পেটে নেবে, এটা তার অধিকার। এমন পেটের অধিকার কি ও এর জন্য কি মানুষের দরকার হয়, না পেটের এমন অধিকার কুত্তিরও থাকে? আপনাদের এলাকার কুত্তি একটা কুত্তারে স্বামী বানাইয়া বাচ্চা নেয় না, যার কাছ থেকে মনে চায় তার কাছ থেকে নেয়। তাহলে তসলিমার পেটে আর কুত্তির পেটে ব্যবধান কত? এই দুইটার মধ্যে বেশ কম কি? একটা 4 ঠেঙ্গা কুত্তি আর একটা 4 ঠেঙ্গা কুত্তিটা অশিক্ষিত, হ্যাঁ এটা শিক্ষিত। এবার বলেন তো তসলিমা কি অশিক্ষিত MBBS ডাক্তার? শিক্ষিত হইয়া এই কুত্তির মতো হইল কেন? কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তার অন্তরে। এসব কথা ওই সমস্ত মুসলমানদের জন্য বলতে হয় যারা মনে করে মাদ্রাসা শিক্ষার কোনো দরকার নাই। মাদ্রাসা শিক্ষার দরকার এই জন্যই আপনার ছেলে যেন ডক্টর আহমদ শরীফ না হয়, আপনার মেয়ে যেন তসলিমা নাসরিন না হয়। খুব সংক্ষেপে বললাম
দুইটা উদাহরণ বুঝে থাকলে বলুন মাদ্রাসা শিক্ষার কি পরিমাণ দরকার, সন্তানকে মানুষ বানাবার যে পরিমাণ দরকার। তো যারা আলেমও নন মাদ্রাসার ছাত্রও নন, তাদের মধ্যে দুই শ্রেণী আছে। এক শ্রেণী আছে যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে না, বেদরকারি মনে করে না, কিন্তু সংসারের ঝামেলার কারণে মাদ্রাসা শিক্ষার পরিবেশে আসতে পারে না। এরা ক্ষমার যোগ্য, ক্ষমার যোগ্য। আর যারা মনে করে মাদ্রাসা শিক্ষার কোনো দরকার নাই, এদের ছেলেরাই ডক্টর আহমদ শরীফ হয়, এদের মেয়েরাই তসলিমা নাসরিন হয়। আরো মজার ব্যাপার হলো, আপনারা যে দেশে বাস করেন, পাকিস্তানে না, বাংলাদেশে, বাংলাদেশে আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের কোনো একটা পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা মানলে মানুষ থাকে, না মানলে জানোয়ার হইয়া যায়। বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যদি কেউ বলে আমি এই হারাম মানি না, তসলিমা নাসরিনে আর তার মধ্যে কোনো বেশ কম নাই, জানোয়ার। মানুষ গড়ার মৌলিক শিক্ষাগুলির মধ্যে একটা শিক্ষা হলো বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এটা বিশ্বাস করতে হবে, নাহলে তুমি মানুষ না, তুমি তসলিমা নাসরিন। অথচ মানুষ গড়ার এত বড় মহামূল্যবান শিক্ষার বাণীটা প্রাইমারি স্কুলের একটা বইয়ে লেখা নাই, হাই স্কুলের একটা বইয়েও লেখা নাই, কলেজের একটা বইয়েও লেখা নাই, ভার্সিটির একটা বইয়েও লেখা নাই। এটা আপনাদের সৌভাগ্য, এক দুজনে কইছে দুর্ভাগ্য। প্রাইমারি স্কুল থেকে নিয়ে কলেজ ভার্সিটি পর্যন্ত কোন একটা বইয়ে যে মানুষ গড়ার এই মৌলিক শিক্ষার কথাটা লেখা নাই, এটা জাতির সৌভাগ্য। এই দুর্ভাগ্যটা আপনাদের কপালে আসলো কিভাবে? কিভাবে আসলেও রাস্তাটা বলে দিই আপনাদের। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের স্কুল কলেজ ভার্সিটির সিলেবাস তৈরি করার জন্য যেসব লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়, এরা পরিকল্পিতভাবেই এমন একটা সিলেবাস তৈরি করে দেয়, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা ডক্টর আহমদ শরীফ হতে পারে, যেই সিলেবাস নিয়ে লেখাপড়া করলে মুসলমানের বাচ্চা তসলিমা নাসরিন হতে পারে। পরিকল্পিত শয়তানি ছাড়া আর কিছু নয়। কিন্তু এরপরও পরিকল্পিতভাবেই প্রাইমারি স্কুলের কোনো বইয়ে এই কথাটা লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, হাই স্কুলের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, কলেজের কোনো বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, ভার্সিটির কোনো পাঠ্য বইয়ে লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এত সত্ত্বেও বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লক্ষ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে ৯৯,৯৯৯টা মুসলমান ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। কেন বিশ্বাস করে? তাদের বইয়ে লেখা ছিল। পাইল কই? একমাত্র মাদ্রাসা শিক্ষার পরশ, একমাত্র মাদ্রাসা শিক্ষার। মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে, তারাও ওদের মতো তসলিমার মতো জানোয়ার হয় না। মাদ্রাসা শিক্ষার আলো যাদের অন্তরে লাগে, তারাও ডক্টর আহমদ শরীফের মতো বলদ হয় না। এই মাদ্রাসা শিক্ষাটাই বাংলাদেশে চালু রাখার জন্য বর্তমান বাংলাদেশে 25,000 কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই যেন ডক্টর আহমদ শরীফ না হন, আপনারা সবাই যেন তসলিমা নাসরিন না হন, এই ব্যাপারে অতন্দ্র প্রহরীর কাজ করে যাচ্ছে বাংলাদেশের 25,000 কওমি মাদ্রাসা। কাজেই মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করে, অবজ্ঞা করে যারা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়তে দেয় না, এদের জন্য এই কাহিনী জানা দরকার, বোঝা দরকার।
এদের জন্য এই কাহিনী জানা দরকার, বোঝা দরকার যে ডক্টর আহমদ শরীফ মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় বলদ হয়েছে। তসলিমা নাসরিন মাদ্রাসা শিক্ষার ছোঁয়া না পাওয়ায় কত বড় কুকুরি হয়েছে। এটা যারা মাদ্রাসা শিক্ষার প্রতি এখনো অন্তরে অবজ্ঞা পোষণ করেন তাদের ভালো রকম জানা দরকার, বোঝা দরকার। আর যারা মাদ্রাসা শিক্ষাকে অবহেলা করেন না, সংসারের ঝামেলার কারণে নিজের ছেলে মেয়েকে মাদ্রাসায় লেখাপড়া করতে দিতে পারেন না, এদের জন্য আমি একটা হাদিসের কথা বলি, শুনেন। এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিসের মর্ম হলো ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। প্রাথমিক শিক্ষা কি? কলেমা কালাম, উযু গোসল, পাক নাফাক, নামাজ বন্দেগী, এই বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। বিষয়গুলি ইসলামের প্রাথমিক শিক্ষা। কলেমা কালামের মধ্যে প্রথম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ সহ শিখতে কত বছর লাগে? 1 মিনিটও লাগে না। দ্বিতীয় কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কতদিন লাগে শিখতে? 2-4 মিনিট। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি শিখতে 2-4 মিনিট লাগে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত শিখতে না হয় আমি ধরে নিলাম 2-4 দিনই লাগলো। 2-4 দিনই লাগলো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক কদিন লাগবে শিখতে? আত্তাহিয়াত শিখতে আরো 2-4 দিন লাগলো। দুরূদ শরীফ শিখতে আরো 2-4 দিন লাগলো। নমাজের সূরা কেরাতগুলি শিখতে না হয় 1 মাসই লাগলো। অন্যান্য দোয়া দুরূদ তাসবিহ তাহলিল শিখতে না হয় আর 1 মাস লাগলো। গড়ে মিলাইয়া 6 মাসে ইসলামের প্রাথমিক শিক্ষা সমাপ্ত হয়ে যায়। রাসূল যে বলেছেন ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জন করা সমস্ত মুসলমান নারী পুরুষের জন্য ফরজ। কোন ভার্সিটিতে ভর্তি হতে হবে? কোনো প্রতিষ্ঠান লাগে না। মা বাবা যদি মুসলমান হয়, বাচ্চার মুখে যখন কথা ফুটে তখন ওই বাচ্চাকে ইসলামের প্রাথমিক শিক্ষাগুলি মা বাবাই দিতে পারে। মা বাবা যদি মুসলমান হয়। মুসলমান কিছু মুসলমান তো আছে ইমান ইসলাম গ্রহণ করার কারণে মুসলমান, আর কিছু মুসলমান আছে তার পূর্বপুরুষে গরু খাইতো, সেও গরু খায়, এই জন্য সেও মুসলমান। আমি গরু খাওয়া মুসলমানের কথা কইছি না, গরু খানেওয়ালা মুসলমানের কথা কইছি না, আমি কিন্তু সত্যিকারের ইমান ইসলাম যারা গ্রহণ করে তাদের কথা বলছি। যেই সন্তানের মা বাবা এই প্রাথমিক বিষয়গুলি জানে, সহি শুদ্ধ কলেমা কালাম জানে, উযু গোসল জানে, পাক নাফাক জানে, নমাজ বন্দেগী জানে, এই সমস্ত মা আর বাবা ওই নিজের ছেলেকে মেয়েকে 5 বছর বয়সের আগেই ইসলামের প্রাথমিক শিক্ষা দিয়া দিতে পারে। কাজেই এদের মধ্যেও যথেষ্ট পরিমাণ অবহেলা আছে। তুমি সংসারের ঝামেলার কারণে ছাত্রকে মাদ্রাসায় ভর্তি করাইতে পারলা না, ভালো কথা। তুমি ছাত্র 3 বছর থেকে 3 বছর 4 বছর 5 বছর এই 3 বছরে তোমার বাচ্চাকে এই সামান্য জিনিসগুলি শিক্ষা দিলা না কেন? কাজেই তোমারও এই শিক্ষার প্রতি যথেষ্ট পরিমাণ অবজ্ঞা অবহেলা আছে। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক তাকে 7 বছরের সময় নামাজের আদেশ করো। 10 বছরের কোনো মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায় তাকে শাসন করে নামাজি বানাও। বুঝে থাকলে বলুন তো, রাসূলের হাদিস বুঝে থাকলে মুসলমানের ছেলে মেয়েকে নামাজি বানাবার বয়স কবে থেকে কবে? 7 থেকে 10 বছর। 7 থেকে 10 বছর। শিক্ষা দিতে ক বছর লাগে? বেশি থেকে 1 বছর। এই যে একটু আগে বললাম শিক্ষা দিতে বেশি থেকে বেশি 1 বছর লাগে।
আমার বাচ্চাকে যদি আমি 3 বছর থেকে 4 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত নমাজটা শিক্ষা দিয়ে রাখি, 7 বছরের সময় বলতে পারবো নামাজ পড়ো, 10 বছরের সময় নামাজ না পড়লে আমি যুক্তিসঙ্গতভাবে তাকে শাসন করতে পারবো। কিন্তু যে সমস্ত মা বাবা 10 বছরের বাচ্চারে ও সুবহানাকা সহি শুদ্ধভাবে শিক্ষা দেয় না, এই সমস্ত মা বাবার সন্তানেরা নামাজি হবে না বেনামাজি? বেনামাজি হতে বাধ্য। এই সমস্ত সন্তানদেরকে এদের মা বাবা ইচ্ছাকৃতভাবে বেনামাজি বানাইয়া জাহান্নামের লাকড়ি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলো, তোমাদের পরিবার পরিজন বিবি বাচ্চা ছেলে মেয়েকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাও। বুঝে থাকলে বলুন তো, মা বাবা জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চলবে বেনামাজি হইয়া না নমাজি হইয়া? ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচার পথে চালাবে বেনামাজি বানাইয়া না নমাজি বানাইয়া? নমাজি বানাইতে কতদিন লাগে? 1 বছর। 1 বছর। 3য় বছর থেকে 4র্থ বছর পর্যন্ত 1 বছরেই আপনার বাচ্চাকে আপনি নামাজি বানাতে পারেন। 4র্থ বছর থেকে 5ম বছর পর্যন্ত 1 বছরেই আপনি আপনার ছেলেকে মেয়েকে নামাজি বানাতে পারেন। এরপরে প্রাইমারি স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে হাই স্কুলে পড়লেও আর বেনামাজি হবে না, এরপরে কলেজ ভার্সিটিতে পড়লেও আর বেনামাজি হবে না। কিন্তু আপনারা যে দেশে বাস করেন, এই দেশের মুসলমান মা বাবা এত বড় বুদ্ধিমান, 10 বছর পর্যন্ত 5 বছর পর্যন্ত ছেলে মেয়েকে কলেমা কালাম শিখায় না, উজু গোসল শিখায় না, নামাজ বন্দেগী শিখায় না, 5 বছর বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি করে দেয়। এদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় মা বাবার উপর। প্রতিটি মুসলমানের সন্তানকে ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া প্রথম ফরজ হয় কার উপর? মা বাবার উপর। মা বাবা ফরজ আদায় করলো না, সন্তানকে এই সমস্ত শিক্ষা না দিয়েই প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। এবার বলেন, আপনারা যে দেশে বাস করেন, এই দেশের প্রাইমারি স্কুলের মুসলমান ছাত্র ছাত্রীদেরকে নামাজি বানাবার কোনো ব্যবস্থা আছে? নাই। 2য় নম্বরে ফরজ হয় শিক্ষা গুরুদের উপর। মুসলমান ছাত্র ছাত্রীদের শিক্ষক যারা, তাদের উপর ফরজ হয় তোমার সন্তানকে আগে নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাও। মা বাবাও নামাজ শিক্ষা দিয়া নামাজি বানাইল না, জাহান্নামের পথে পাঠাইল, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল। ওদের তো নামাজি বানাবির কোনো ডিউটিই নাই, ওদের বরং বেনামাজি বানাবার ডিউটি আছে। বেনামাজি বানাবার ডিউটি আছে। কিরকম? এই যে কইলাম, প্রাইমারি স্কুলের একটা বইয়ের মধ্যেও এইগুলি লেখা থাকে না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এই কথাটা কোনো একটা বই, না প্রাইমারি স্কুলের বইয়ে লেখা আছে, না হাই স্কুলের বইয়ে লেখা আছে, না কলেজ ভার্সিটির বইয়ে লেখা আছে। লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য বইয়ে। প্রাইমারি স্কুলের 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত যে পরিমাণ জাগতিক শিক্ষা ছাত্রছাত্রীদেরকে প্রদান করা হয়, যে পরিমাণ বাংলা, যে পরিমাণ ইংরেজি, যে পরিমাণ অঙ্ক, যে পরিমাণ ভূগোল, যে পরিমাণ বিজ্ঞান, যে পরিমাণ সাহিত্য, যে পরিমাণ ইতিহাস প্রাইমারি স্কুলে পড়ানো হয়, তার 16 আনাটাই কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগেও পড়ানো হয়। তাহলে প্রাইমারি স্কুলের সিলেবাসে আর কওমি মাদ্রাসার প্রথম 5 বছরের সিলেবাসে বিন্দু মাত্র, জাগতিক শিক্ষার বেলায় বিন্দু মাত্র ব্যবধান নেই। ব্যবধান আছে ইসলামের প্রাথমিক শিক্ষার বেলায়। ওরা 5 বছরে এইগুলি পড়াইয়া আপনাদের ছেলে মেয়েকে ইচ্ছা মতো বেনামাজি বানাইয়া জাহান্নামের দিকে পাঠায়। আর কওমি মাদ্রাসায় এইগুলি পড়াইয়া এই 5 বছরের ভিতরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নামাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়। আপনারা যে দেশে বাস করেন, এই দেশের শিক্ষা ব্যবস্থার তারতম্যটা আপনাদের জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কওমি মাদ্রাসার প্রাথমিক বিভাগের 5 বছরের সিলেবাসে প্রাইমারি স্কুলের কোনো শিক্ষার অভাব থাকে না, সবটুকু দেওয়া হয়। তাহলে ব্যবধানটা কোন জায়গায়? ব্যবধানটা শুধু নামাজি বানানি আর বেনামাজি বানানির বেলায়।
আমরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা নমাজি বানায় দেই, আর ওরা এইগুলি পড়াইয়া আপনার ছেলে মেয়েকে পাক্কা বেনমাজি বানায় দেয়। আমরা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠাই, আর ওরা বেনমাজি বানাইয়া জাহান্নামের পথে বানায়। আরো মজার ব্যাপার, প্রাইমারি স্কুলের 5 বছরে এখানকার শিক্ষকরা আপনার ছেলে মেয়েকে 5 বছরে নমাজের কিছুই শিক্ষা দিল না, উযুর 4 ফরজও শিক্ষা দিল না, নমাজের 13 ফরজও শিক্ষা দিল না, পাক্কা বেনমাজি বানাইল। এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের কমপক্ষে 20,000 টাকা খাইয়া, এক এক প্রাইমারি স্কুলের এক একজন শিক্ষক প্রতি মাসে সরকারের 20,000 টাকা খাইয়া আপনার ছেলে মেয়েকে বেনমাজি বানাইয়া জাহান্নামে পাঠায়। আর কওমি মাদ্রাসার শিক্ষক এই 5 বছরে আপনার ছেলে মেয়েকে পাক্কা নমাজি বানাইয়া জান্নাতের পথে পাঠায়, সরকারের 1 পয়সাও না খাইয়া। এরা সরকারের 1 পয়সাও না খাইয়া আপনার ছেলে মেয়েরে পাঠায় জান্নাতে, আর এরা সরকারের 20,000 টাকা মাসে খাইয়া আপনার ছেলেরে পাঠায় জাহান্নামে। বলেন, 2 শিক্ষা ব্যবস্থার পার্থক্য এই দেশের মুসলমানদের জানা বোঝা দরকার কিনা? বোঝা দরকার। কাজেই এই শিক্ষার প্রতি যে সমস্ত মুসলমান মা বাবার অবজ্ঞা আছে, অবহেলা আছে, আল্লাহ হুকুম দিয়েছেন কিনা তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চালাও। এই যে একটু আগে বললাম, আল্লাহ হুকুম দিয়েছেন মুসলমান মা বাবা তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো, তোমার ছেলে মেয়েকেও জাহান্নাম থেকে বাঁচার পথে চলো। যারা নিজেরাও সন্তানকে নমাজি বানাইল না, যেখানে ভর্তি করলে বানাইবার কোনো ব্যবস্থা নাই সেখানেই ভর্তি করে দিল, কিয়ামতের দিন 2টা প্রশ্নের জবাব দিতে হবে এই সমস্ত মা বাবার। তুমি নিজে যদি নমাজি না হইয়া থাকো, তোমার জবাব তুমি দিবা। তোমার ছেলে মেয়েকে যদি 7 বছর থেকে 10 বছরের ভিতরে নমাজি বানাইয়া না থাকো, তোমার ছেলে মেয়েকে কেন বেনমাজি বানাইলা, জাহান্নামী বানাইলা, এই জন্য আল্লাহর কাছে মা বাবাকে জবাব দিতে হবে। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। সময়ের অভাবেই হোক আর অবহেলা অবজ্ঞার কারণেই হোক, আমাদের বর্তমান সমাজের প্রতি লক্ষ মুসলমানদের মধ্যে 99,999 জন মুসলমান নিজের ছেলে মেয়েদেরকে ইসলামের প্রাথমিক শিক্ষাটুকুও দিতে রাজি না, দেয় না। কাজেই যারা মাদ্রাসায় পড়ান এরা জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথে আছেন, আর যারা মাদ্রাসায় পড়ে এরা জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথে। আর বাকি আপনারা যারা জীবনভর কৃষিকাজ নিয়ে ব্যস্ত, জীবনভর ব্যবসা নিয়ে ব্যস্ত, জীবনভর চাকরি নিয়ে ব্যস্ত, আর প্রায় অর্ধেক জীবন পর্যন্ত স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত, এদের জাহান্নাম থেকে বাঁচার কোনো দরকার নাই। দরকার আছে? এরা কিভাবে বাঁচবে? এদের ব্যাপারে রাসূল বলেন, তুমি আলেমও হতে পারোনি, আলেমের ছাত্রও হতে পারোনি, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, আলেমের কথা মনোযোগে শুনো, আলেমের কথা মতো জীবনযাপন করো। এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। জাহান্নাম থেকে বাঁচার যে 3 নম্বর পথ আল্লাহর রাসূল উম্মতকে দেখাইছেন, সেই পথে সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলির আয়োজন করা হয়। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম মাদ্রাসার পক্ষ থেকে ইসলামী সম্মেলন কেন? 3য় দলকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য। 3য় দল কারা? যারা আলেমও না, মাদ্রাসার ছাত্রও না। 3য় দল কারা? আলেমও না, মাদ্রাসার ছাত্র না। এরা জাহান্নামে যাক না জাহান্নাম থেকে বাঁচুক, বাঁচার পথ হইল আলেমের কথা মনোযোগে শুনো, আলেমের কথা মতো জীবনযাপন করো। আমি বলেছি না রাসূল বলেছেন? রাসূল বলেছেন, আপনাদের রাসূল বলেছেন তোমরা যারা আলেমও না, আলেমের ছাত্রও না, তোমাদের জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হলো আলেমদের কথা মনোযোগে শুনো এবং তাদের কথা মতো জীবনযাপন করো। এই সুযোগটা একমাত্র ইসলামী সম্মেলন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। 3য় শ্রেণীর মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার সুযোগ ইসলামী সম্মেলন ছাড়া দুনিয়ার আর কোথাও নাই। এখন বাকি রইল আলেমের কত কথা শুনবেন, আলেমের কত কথা মতো জীবনযাপন করবেন। এটা বোঝার জন্য আমাদের মনে রাখতে হবে
মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি প্রধানত দুই প্রকার। এক প্রকার কাজ হলো ধর্মের কাজ, আর এক প্রকার কাজ হলো সংসারের কাজ। ওযু করা, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন তেলাওয়াত করা, যাকাত দেওয়া, তসবিহ পড়া, জিকির করা, হজ করা, এগুলি কিসের কাজ? ধর্মের কাজ। আর কিছু কাজ আছে সংসারের কাজ। খাওয়া দাওয়া, নিদ্রা যাওয়া, পেশাব পায়খানা করা, গৃহস্থী করা, ব্যবসা করা, চাকরি করা, স্কুলে পড়া, কলেজে পড়া, এগুলি কিসের কাজ? সংসারের কাজ। প্রত্যেকটা কাজ আলেমদের কথা মতো করতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হলে। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো কেন করব? কারণ ওযু কিভাবে করলে শুদ্ধ হয় আর কিভাবে করলে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজে আমার ওযুটা যদি চাই আমি শুদ্ধ হোক, তাহলে কার কথা মতো আমার ওযু করতে হবে? আলেমের কথা মতো। নামাজ কিভাবে পড়লে শুদ্ধ হয় আর কিভাবে পড়লে ভুল হয় আলেম ছাড়া কেউ জানে না। কাজী নামাজ যদি আমার শুদ্ধ হওয়া চাই, শুদ্ধ না হইলে তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কাজী নামাজ যদি আমার শুদ্ধ হওয়া চাই, তাহলে কার কথা মতো নামাজ পড়তে হবে? আলেমদের কথা মতো। শুধু কোরআন তেলাওয়াতটা আমরাও জানি কিভাবে পড়লে শুদ্ধ হয়। শুধু হজ আমরাও জানি কিভাবে করলে শুদ্ধ হয়। শুধু যাকাত কিভাবে দিলে শুদ্ধ হয় আমরাও জানি। ধর্মে এমন কোনো কাজ নাই যে কাজ আমরা জানি। প্রত্যেকটা কাজের ব্যাপারে আলেমরা জানেন কেমনে করলে শুদ্ধ হয় আর কেমনে করলে ভুল হয়। তুমি যদি চাও তোমার ধর্মের কাজ শুদ্ধ হোক, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হোক, তাহলে আলেমদের কাছ থেকে জেনে নিতে হবে। সুতরাং ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। কিসের জন্য? শুদ্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য। এবার আসেন সংসারের কাজের ব্যাপার। খাওয়া দাওয়া করা সংসারের কাজ, রাত্রে নিদ্রা যাওয়া সংসারের কাজ, পেশাব পায়খানা করা সংসারের কাজ। কিন্তু কেউ যদি এশার নামাজ না পড়েই ঘুমিয়ে যায়, ফজরের সময় ঘুম থেকে জাগে না, ঘুমাইয়াই থাকে। আপনারা কি জানেন বাংলাদেশে কি এমন মুসলমান আছে যারা ফজরের সময় ঘুমাইয়াই থাকে? ঘুমানিটা তো সংসারের কাজ ছিল, ঘুমানি ছিল সংসারের কাজ। তুমি ইচ্ছা মতো ঘুমাইছো, এশার নামাজ না পড়া ঘুমাইছো, ঘুমের কারণে ফজরের নামাজও তুমি পড়ো নাই। তোমার এই ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার সংসারের কাজ যেন আমাকে জাহান্নামে নিয়ে না যায়, এজন্য সংসারের কাজ কিভাবে করলে হালাল হয় আর কিভাবে করলে হারাম হয় এটাও আলেম ছাড়া কেউ জানে না। সুতরাং আমাকে ঘুমাতে হবে আলেমদের কথা মতো, আমাকে ঘুম থেকে জাগতে হবে আলেমদের কথা মতো, আমাকে খানা পিনা করতে হবে আলেমদের কথা মতো, আমার পেশাব পায়খানা করতে হবে আলেমদের কথা মতো। নাইলে তোমার ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তোমার পেশাব পায়খানা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। দুইটা কথা ক্লিয়ারলি বোঝা দরকার। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? শুদ্ধ হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করবো কেন? হালাল হওয়ার জন্য। সংসারের কাজের পদ্ধতি দুইটা, একটা হালাল, একটা হারাম। আমি যদি সংসারের কাজ হারাম উপায়ে করি, আমার সংসারের কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। যদি সংসারের কাজও করবা জাহান্নামেও যাইবা না চাও, তাহলে সংসারের কাজ আলেমদের কথা মতো করো, যেন তোমার সংসারের কাজগুলি হালাল হয়। আমার কথা বুঝে থাকলে এবার বলেন তো, আলেমদের কোন কোন বিষয়ে আলেমদের কথা মতো চলতে হবে? হ্যাঁ, জীবনের সকল কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। সংসারের কাজগুলি আলেমদের কথা মতো করতে হবে হালাল হওয়ার জন্য। শুধু খাওয়া ঘুমানি সংসারের কাজ, পেশাব পায়খানা সংসারের কাজ, স্কুল কলেজের লেখাপড়া সংসারের কাজ না? টাকা লাগে, 1 টাকাও না, কিন্তু লাগেটা কি? লাগেটা এই অনুভূতি, এরকম অনুভূতি বুঝার মতো একটা অন্তর লাগে যে আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার কোনো নবী এই দুনিয়াতে নাই, একমাত্র তিনি নবীর দায়িত্ব পালন করে যাচ্ছেন, এই অনুভূতিটা লাগে। এইভাবে যে যা করেছিল বলবে, তারপরে বলবে কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য।
আল্লাহর রাসূল বলেন গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমগণ যাচ্ছিলেন কোথায়? যার যার জান্নাতে। রাসূল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি লোকটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই চিন্তা করে আলেমগণ দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহকে বলবেন হে আল্লাহ, এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতে বলেই আমাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিল। আল্লাহ তখন বলবেন আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিছি জাহান্নামে যেত, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা তোমাদেরকে মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। কত নম্বর পথে জান্নাতে গেল? রাসূল বলে এটি হলো আলেমকে মহব্বত করা জাহান্নাম থেকে বাঁচার 4 নম্বর পথ, এছাড়া আর কোনো পথ নাই। এই 4 পথের প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে, প্রত্যেকটা পথের সম্পর্ক মাদ্রাসার সাথে। সুতরাং মাদ্রাসার সাথে যথাযথভাবে সম্পর্ক রেখে আমরা যেন কোনো না কোনো পথে জাহান্নাম থেকে পরকালে নাজাত লাভ করতে পারি, সেই সৌভাগ্য আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে শাইখুল হাদিস মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম আলিপুরি হযরতের বয়ান শুনছিলাম।